সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি উল্লাপাড়া সলঙ্গা আসনে এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে। সিরাজগঞ্জের উল্লাপাড়া সলঙ্গা আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি। পুলিশ ক্যারিয়ার শেষে রাজনীতিতে ফিরে তিনি স্থানীয় পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও জনসমর্থন গড়ে তুলেছেন, যা তাকে দলের মনোনয়ন প্রতিযোগিতায় এগিয়ে রাখছে। রাজনৈতিক পথচলা। ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ। পরবর্তীতে সরকারি চাকরির কারণে নিষ্ক্রিয় থাকলেও ২০২২ সালে পুনরায় সক্রিয় হন। ২০১১ সালে তৎকালীন সরকার বিরোধী অবস্থানের কারণে মামলা ও কারাদণ্ড ভোগ করেন, তবে ২০২২ সালে জরিমানা পরিশোধ করে রাজনীতিতে ফিরে আসেন। উল্লাপাড়া সলঙ্গা অঞ্চলে চায়ের দোকান, সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছেন। ভোটারদের মাঝে তার সরব উপস্থিতি বিএনপি আলোচনাকে ত্বরান্বিত করেছে। খান সাইদ হাসান জ্যোতি একা নন। এই আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য এম আকবর আলী, অ্যাডভোকেট শিমকি ইমাম খান, আজাদ হোসেন প্রমুখের মতো প্রবীণ নেতারাও মনোনয়ন চাইছেন। খান সাইদ হাসান জ্যোতি জানান, মনোনয়ন দলের সিদ্ধান্ত, তবে এই এলাকার মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক অবিচ্ছেদ্য। তাদের জন্য কাজ করাই আমার লক্ষ্য। উল্লাপাড়া সলঙ্গা আসনে বিএনপির মনোনয়ন যুদ্ধ আরও উত্তপ্ত হতে পারে, বিশেষ করে জ্যোতির মতো চারিত্রিক দৃঢ়তা ও স্থানীয় জনপ্রিয়তা সম্পন্ন প্রার্থীর উপস্থিতিতে। দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত নির্ধারণ করবে কে হবেন প্রতিদ্বন্দ্বী। সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন দৈনিক জয়সাগর। আল্লাহ হাফেজ।